আসসালামু আলাইকুম। আমি আপনাকে একটা হাইপোথেটিক্যাল থিওরি বলি। ধরেন আমি সিলেট এলাকার বা সিলেট বিভাগের অনেক বড় একজন নেতা হয়ে গেছি। এখন আমি চাই যে আমি যাতে আরো বড় নেতা হয়ে যাই, লাইক কাইন্ড অফ প্রধানমন্ত্রী। বাট বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশনে আমি শেখ পরিবারের কেউ না, জিয়া পরিবারের কেউ না, বা অন্যান্য দলের এত বড় কিছু না যে প্রধানমন্ত্রী হতে পারবো। আবার ইন্ডিয়া যারা চায় সবসময় বাংলাদেশকে ভোগ করতে, বাট ওইভাবে তারা ভোগ করতে পারতেছে না কেন্দ্রীয় কিছু নেতার কারণে। আমি কি করলাম, আমার সিলেটের একটা আঞ্চলিক ভাষা আছে যেটাকে আমরা নাগরি ভাষা বা সিলেটি ভাষা বলি। এখন আমি এই ভাষা নিয়ে এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে, সিলেটে সুযোগ সুবিধা নাই, সিলেটে এই নাই সেই নেই, মাত্র একটা মেডিকেল কলেজ আছে, হবিগঞ্জে আরেকটা আছে, দুইটা আছে, বা এই টাইপের কিছু গ্যাঞ্জাম লাগাই দিলাম। লাগিয়ে আমি কি করলাম, ইন্ডিয়া থেকে সুবিধা নিলাম এবং ইন্ডিয়া আমাকে সাপোর্ট করলো কেন? কারণ ইফ বাংলাদেশ বাঘ হয়ে যায় তাইলে তাদের একটা সুবিধা, তারা আরো ইজিলি এখানে ওদের অধিকারটা খাটাতে পারবে। আর যে বিষয়টা হচ্ছে, আম, দেশ যেহেতু ভাগ হয়ে যাচ্ছে, তো পাওয়ার বলি বা যাই বলি সেটা কমে যাবে। এটা নর্মাল থিং। একটা বড় দেশের পাওয়ার একটা ছোট দেশের পাওয়ার কখনোই সমান হওয়া পসিবল না। এখন আমি ভয়েস রেজ করলাম যে আমার সিলেটের স্বাধীনতা চাই। এখন অনেকেই সিলেট প্রেমীরা আমার সাথে এসে যুক্ত হলো, অ্যান্ড কিছু মানুষ ছিল বা আছে বাংলাদেশে যারা খুবই বুদ্ধিমান মানুষ, যারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, যারা এই ইন্ডিয়া ষড়যন্ত্রটা বুঝতে পেরে তারা চায় বাংলাদেশটা ইউনাইটেড থাকুক। নাও দ্য কোয়েশ্চেন ইজ, যারা চায় বাংলাদেশটা ইউনাইটেড থাকুক তাদের আপনি দেশপ্রেমিক বলবেন, না যারা আমার সাথে আন্দোলন করতেছে তাদের আপনি দেশপ্রেমী বলবেন? বিকজ এখানে কিন্তু কারোরই স্বার্থ নাই। একদল হচ্ছে আমার সাথে সিলেটকে ভালোবেসে আন্দোলন করতেছে, আরেক দল হচ্ছে বাংলাদেশকে ভালোবেসে আমার বিরুদ্ধে কথা বলতেছে বা আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন স্বাভাবিক, আমার সাথে যারা আন্দোলন করতেছে পুলিশ এসে তাদের মারবে, সেনাবাহিনী এসে মারবে, তখন একটা সিম্পেথি গেইন হবে। বাট অ্যাকচুয়ালি দেশপ্রেমিককে? দিস ইজ দ্য কোয়েশ্চেন টু ইউ।